একদল যুবক বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির কাছে এসে বলে, আল্লাহর ওলি, আপনি ইবাদত বন্দেগী করতেছেন আর ওইদিকে একটা শহরের মধ্যে একটা বেশ্যা নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে করে যুবকদের জীবন নষ্ট করতেছে, যুবকদেরকে ধ্বংস করতেছে, যুবকদেরকে জাহান্নামী বানাইতেছে। এই সংবাদ শুনবার পরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মাথা গরম হয়ে গেল। কি বলে হ্যাঁ, টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে করে যুবকদেরকে নষ্ট করতেছে। আল্লাহর ওলি বলল, তার বাড়ি কোথায়, তার ঘর কোথায়, ঠিকানাটা আমাকে বলো। ঠিকানা দেওয়া হলো। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দৌড়াইয়া বেশ্যার বাড়িতে চলে গেল। বেশ্যার বাড়িতে যাওয়ার পরে বেশ্যার ম্যানেজার বলে, কি আপনার নাম কি, আপনার পরিচয়, আপনি এখানে কেন আসলেন? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলল, পরিচয় দেওয়ার দরকার নাই, শুনলাম টাকার বিনিময়ে বেশ্যার সাথে রাত কাটানো যায়, সময় নেওয়া যায়। বলে হ্যাঁ, তা তো ঠিক। বলে আমিও টাকা দেব, বেশ্যার সাথে সময় কাটাবো, রাত কাটাবো। বলে শর্ত হলো সারা রাতের জন্য যত টাকা লাগে আমি তাকে কিনবো, অর্থাৎ সারা রাত যত টাকা লাগে দিব, সারা রাত আমি তার সাথে সময় দেব। এই কথা বলবার পরে বেশ্যার ম্যানেজার দৌড়াইয়া ঘরের ভিতরে চলে গেল। বেশ্যার গিয়ে বলল, এমন একটা কাস্টমার পাইছি সারা রাত সময় আপনার সাথে কাটাইতে চায়, কত টাকা লাগবে? বেশ্যা বলল, তাকে বলে দিও 200 দিনার লাগবে, সারা রাত সময় কাটাইতে হলে 200 দিনার প্রয়োজন। ম্যানেজার দৌড়াইয়া এসে বলে, হে বাইজিদ, যেহেতু আপনি সারা রাতের জন্য সময় নেবেন, টাকা একটু বেশি লাগবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলল, কত টাকা লাগবে? বলে 200 দিনার লাগবে। বাইজিদ বলল, কোনো সমস্যা নাই, 200 দিনার আমি তাকে দেব, কিন্তু সারা রাত আমার সাথে সময় দিতে হবে, কাউকে দিতে পারবে না। এবার বেশ্যা বলল, যাও যাও, তাকে আসবার জন্য বলো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি 200 দিরহাম 200 দিনার দিয়া সময় নিলেন সারা রাতের জন্য। আজকে সারা রাত আর কাউকে সময় দিবেন না। ঘরের ভিতরে ঢুকে গেল। ভিতরে যাওয়ার পরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি অন্যদিকে ফিরলেন। অন্যদিকে ফিরিয়া দৃষ্টি হেফাজত করিয়া বলে, মা, আমি জানি তুমি টাকার বিনিময়ে দেহ ব্যবসা করো, হাজার হাজার যুবক টাকা দিয়ে তোমার সাথে নষ্টামি করে, তোমার সাথে জিনা করে। বলে হ্যাঁ। বলে আজকে আমি সারা রাত টাকা দিয়ে কিনছি। বলে জানোনি? বলে হ্যাঁ, ভালো করিয়া জানি। বলে আজকে সারা রাত আমার সাথে সময় দিতে হবে। বলে হ্যাঁ, অবশ্যই দিব। বলে যেহেতু আজকে টাকা দিয়া সারা রাত আমি কিনছি, আমি যেমনি বলবো এরকম করতে হবে। বলে অবশ্যই, আপনি যা বলবেন তাই শুনবো। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন, যেহেতু টাকা দিয়া সারা রাত আজকে আমি কিনেছি, আমার কথা শুনতে হবে। যাও যাও, তুমি গোসল করে আসো, নতুন একটা কাপড় পরে আসো। বেশ্যা মনে মনে ভাবলো, লোকটা মনে হয় ভালো, নোংরা কাপড়ে আমাকে পছন্দ করবে না। এই জন্য বেশ্যা নিজে গোসল করলো, নতুন একটা কাপড় পরিধান করলো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন, যাও যাও, ভালো করে ওযু করিয়া নাও। বেশ্যা বলে, ওযু আবার কি, কেমনে করে? বলে এমনি এমনি ওযু করে। আল্লাহর ওলি বলে দিলেন। ওই বেশ্যা নারী সুন্দর করে ওযু করলেন। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলল, নামাজের মুসল্লা বিছাও। নামাজের মুসল্লা বিছাইবার পরে নামাজের মধ্যে দাঁড়াইয়া যাও, সারা রাত টাকা দিয়ে কিনছি, যা বলবো তা শুনবা। এবার বেশ্যা বলে, নামাজ আবার কেমনে আদায় করে আমি তো জানি না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একটু সামনে দাঁড়াইয়া বললেন, আমি যেমনি নামাজের মধ্যে দাঁড়াই, আমি যেই জায়গার মধ্যে যেই শব্দগুলো বলি, ওই জায়গার মধ্যে ওই শব্দগুলো তুমিও বলবা। এবার বেশ্যা বলবো, ঠিক আছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন। বেশ্যা আরেক পাশে নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন। আল্লাহর ওলি আল্লাহু আকবার বলিয়া নামাজ শুরু করে দিলেন। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম গুলো যখন বলতেছি, ওই বেশ্যা সিজদার মধ্যে গিয়েও বলতেছে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। বাইজিদ বুস্তামি চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। কান্না করে বলে, মালিক, হেদায়েতের মালিক আমি না, হেদায়েতের মালিক আপনি। আপনি নিজেই তো বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নিশ্চয় হেদায়েতের মালিক আপনি, হেদায়েতের চাবি আপনি কারো হাত
হাতে দেন নাই। ও মালিক, আল্লাহ বুলা বান্দিকে আয় আল্লাহ তোমাকে বলেছিল তাকে তুমি পর্যন্ত এনেছি, তোমার কুদরতি কদমে সাজদা পর্যন্ত দেওয়াইছি। হেদায়েতের মালিক তুমি আল্লাহ, তোমার বান্দিকে তুমি হেদায়েত দিয়া দাও। আল্লাহর ওলি চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিল, আর ওই বান্দিও সাজদার মধ্যে কান্না শুরু করে দিল। হঠাৎ করে ওই মহিলা বেশ্যা নারী সাজদার মধ্যে হোফায়া হোফায়া কান্না শুরু করে দিল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির বুঝতে বাকি নাই, অ্যাকশন শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা হেদায়েতের নূর তার কলিজার মধ্যে ডালা শুরু করে দিলেন। ওই মহিলা চোখের পানিগুলো সারিয়া কান্না করে, 2 রাকাত নামাজ শেষ করিয়া চোখের পানি দিয়া বুক বাসাইয়া কান্না করিয়া বলে, ও আল্লাহর ওলি, আমি আর জিন্দেগিতে কখনো জিনা করব না। বলে কেন? বলেন আমি বড় অন্যায় করেছি, বড় ভুল করেছি, জাহান্নাম সম্পর্কে একদম ভুলেইছিলাম। ও বাইজিদ বুস্তামি, জীবনে কোনোদিন সাজদা দেই নাই, সাজদার মধ্যে এত মজা কখনো বুঝতে পারি নাই। ওগো আল্লাহর ওলি, আমি তওবা করেছি, আর কখনো জিনা করব না, কখনো অন্যায় করব না, আর যুবকদেরকে ধ্বংস করব না। আল্লাহ তাআলা নিজে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল গ্রহিত কাজ থেকে ফিরাইয়া রাখে। ওই আল্লাহর বান্দি যখন সাজদায় গিয়া চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল, আল্লাহর কুদরতি অন্তরে জোশ খুলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দির গুনাহগুলো মাফ করে তার অন্তরে আল্লাহ তাআলা হেদায়েত ঢেলে দিলেন। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং গ্রহিত কাজ থেকে ফিরায় রাখে। যখন কোনো মানুষ নামাজ পড়ে, মাথার মধ্যে টুপি থাকে, মুখের মধ্যে দাড়ি উঠে, দেহের মধ্যে লম্বা জামা উঠে, তখন ওই লোকটা খারাপ কাজ করতে পারে না। যদিও খারাপ কাজ করার জন্য শয়তান ধোঁকা দেয়, কিন্তু তার মনে মনে একটা চিন্তা আসে, মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, দেহের মধ্যে লম্বা জামা, এই অবস্থায় খারাপ কাজ করলে মানুষও খারাপ বলবে। এই জন্য ওই লোকটা লোকলজ্জাও খারাপ কাজ করতে পারে না। মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, নামাজ আদায় করেছো? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা বান্দির নামাজের হিসাব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা বান্দিরা, নামাজের হিসাব দিয়া জান্নাতে যাও। যে ব্যক্তির নামাজের হিসাব সহজ হয়ে যাবে, সমস্ত হিসাব নিকাশ তার সহজ হয়ে যাবে। যারা নামাজের হিসাব কঠিন হবে, তার সমস্ত হিসাব নিকাশ কঠিন হয়ে যাবে। এখন যদি আমরা বলি, যুবক নামাজ আদায় করো, বলে হুজুর প্যান্ট ভালো না, কাপড় ভালো না। আরে যুবক, প্যান্ট ভালো না, কাপড় ভালো না, আসলে তা নয়, তোমার কপালটাই ভালো না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবীরা শোনো, নামাজ এমন একটা ইবাদত, ওয়াসজুদু ওয়াকতারিব, যে যখন সিজদা দেয় আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আমরা মনে করি টাইলসের মধ্যে সিজদা দেই, আমরা মনে করি ফ্লোরের মধ্যে সিজদা দেই। না না, এই সিজদা টাইলসের মধ্যে নয়, ফ্লোরের মধ্যে নয়, এই সিজদা সরাসরি আল্লাহর কুদরতি কদমের মধ্যে পড়ে। আমরা তো মনে করতেছি এই যে আমরা সিজদা দেই, টাইলসের মধ্যে সিজদা দেই, ফ্লোরের মধ্যে সিজদা দেই, আসলে টাইলস আর ফ্লোরের মধ্যে নয়, এই সিজদাটা সরাসরি আল্লাহর কুদরতি কদমের মধ্যে দিচ্ছি। নামাজ এমন একটা ইবাদত, নামাজের মধ্যে যখন বান্দা বান্দি দাঁড়ায়, সরাসরি আল্লাহর সাথে কথোপকথন শুরু হয়ে যায়। বান্দা বান্দি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জবাব দিয়ে বলে, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা বান্দি নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন বলে আর রহমানির রহিম, আমার আল্লাহ তখন বলে, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। বান্দা বান্দি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা বান্দি আমার মর্যাদা বর্ণনা করেছে।
নামাজের মধ্যে যখন বান্দা বান্দি দাঁড়ায় সরাসরি আল্লাহর সাথে কথোপকথন শুরু করে দেয়। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন, হে সাহাবীরা, তোমাদের যত প্রয়োজন আছে সিজদায় যাও, সিজদায় গিয়ে আল্লাহর কাছে বলো। সাহাবায়ে কেরামদের যখন বিপদ আসতো, দুশ্চিন্তা পড়তেন, টেনশনের মধ্যে পড়তেন, বালা মুসিবতের মধ্যে পড়ে যেতেন, ঘরের মধ্যে খাবার নাই, ঔষধের ব্যবস্থা নাই, চিকিৎসার ব্যবস্থা নাই, বিপদ আর বিপদ, রোগ বালাইয়ের মধ্যে পড়ে যায়, সাহাবায়ে কেরাম দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে যেতেন। সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর দরবারে চাইতেন, আর আল্লাহ পাক মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে গায়বী সাহায্য করতেন। আল্লাহ নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয়ই এই সালাত এবং সবরের মাধ্যমে হে ঈমানদারেরা তোমার সাহায্য প্রার্থনা করো। যখন তোমরা বিপদে পড়বে নামাজে দাঁড়ায়া যাও, তোমরা যখন মুসিবতের মধ্যে নামাজের মধ্যে দাঁড়ায়া যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম কেমনে নামাজ আদায় করতেন দেখেন। যুদ্ধের ময়দানে পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়ে গেল, সাহাবায়ে কেরাম তীর খুলতে পারে না। হযরত আলীকে যখন তীর টানে, ব্যথা পায়, চিৎকার করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, তোমরা আলীর পা থেকে তীর বের করবার চেষ্টা করো না। বলে কেন? বলে না, সে ব্যথা পায়। বলে ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেমনে তীর বার করব? বলে টেনশন করো না, যখন সে নামাজের মধ্যে দাঁড়াবে তখন তোমরা টেনে তীরটা বের করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলেন, সাহাবায়ে কেরাম কয়েকজন মিলিয়া তীরটা টান দিলেন, তীরের শলা বের হলো, পা গোস্ত রক্ত, সিরে রক্ত বের হলো। হযরত আলী টের পর্যন্ত পেলেন না। নামাজ শেষ হলো, হযরত আলী বলে, রে সাহাবীরা, আমার পায়ের তীরটা কোথায়? বলে আপনি কি টের পান না? বলে না। বলে আপনি যখন নামাজের মধ্যে নামাজ আদায় করতেছিলেন ওই সময় আমরা আপনার পায়ে তীর বের করেছি। হযরত আলী বলে, আল্লাহর কসম করে বলি আমি টের পর্যন্ত পাই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এমন ভাবে নামাজ আদায় করত, নামাজের মধ্যে যখন সিজদায় যেত, পাখি গাছ মনে করে পিঠের মধ্যে বসে যেত, এত লম্বা সিজদা করত। আর আমরা সিজদা করি মেশিনের মতো 4G গতিতে। এই নামাজ কিয়ামত পর্যন্ত আদায় করলো কাজে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করতেন, পা ফুলে যেত, পা ফুলে মাঝে মাঝে পায়ের মধ্যে পানি নেমে ব্যথা পেয়ে যেত। মা এসে বলতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো এমন সিজদা দিতেন, আমি মনে করতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। এমন একদিন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেলেন, নবীজি সিজদা থেকে মাথা উঠায় না। আমি আল্লাহর পয়গম্বরকে হাতে স্পর্শ করলাম, আল্লাহর নবীকে একটু স্পর্শ করে দেখলাম আল্লাহর পয়গম্বর জিন্দা আছে কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরে এবার পরে বলে, রে আয়েশা, তুমি কি মনে করেছো আমি ইন্তেকাল করেছি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। না আয়েশা না, আমি যখন সিজদায় যাই আমার আল্লাহর সাথে কথোপকথন শুরু করে দেই, আমার এত মজা লাগে রে, আমি সহজে সিজদা থেকে মাথা উঠাইতে পারি না। এই হইল রাসূলুল্লাহর অবস্থা, সাহাবায়ে কেরামদের অবস্থা। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 বার ওযু করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে এমন সৌন্দর্য দান করবেন, এদের চেহারার মধ্যে নূরগুলো নূর চমকাইতে থাকবে, জলজল জলজল করতে থাকবে। মায়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে আপনি কেমনে চিনবেন? এই দুনিয়ার মধ্যে লক্ষাধিক নবী, তাদের লক্ষ কোটি কোটি উম্মত, কিয়ামতের ময়দানে আপনার উম্মতদেরকে খুঁজে কেমনে বের করবেন? আল্লাহর হাবিব বলে, আয়েশা শুনো, বিশাল বড় একটা ঘোড়ার পালের মধ্যে যদি সাদা চাঁদ কপালওয়ালা ঘোড়া থাকে, খুঁজে পাওয়া কঠিন হবে কি? মা আয়েশা বলে, না ইয়া রাসূলুল্লাহ। বলে, আয়েশা শুনো, আমার উম্মতগুলো এমন হবে 5 ওয়াক্ত নামাজ পড়বার কারণে, 5 বার ওযু করবার কারণে এদের কপালগুলো, এদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো জলজল করতে থাকবে। আমি নবীজি দেখেই চিনতে পারবো এরাই হলো আমার উম্মত। এই জন্য নামাজ আদায় করবেন। নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে, গ্রহিত কাজ থেকে, খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখে। এই জন্য যে ব্যক্তি
ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, অবশ্যই ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত